দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে ও সবার মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে কে আল্লাহ পাক কি বলছে শুনুন মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথী জান্নাতিকে বলো না মোর সাথী জান্নাতিকে বলো না মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথী জান্নাতিকে বলো না মোর সাথী জান্নাতিকে বলো না করিল খোদা ঘোষণা তবু মুসা মানে না করিল খোদা ঘোষণা তবু মুসা মানে না তোমার সাথী কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার আল্লাহ পাক বললেন মুসা নবী তোমার সাথে এক কসাই জান্নাতে যাবে মুসা নবী বলছে আল্লাহ পাক এক কসাই আমার সাথে জান্নাতে যাবে আমি তো এই জামানার একটা নবী আর আমার সাথে অন্তত একটা নবী দিতে পারতেন আল্লাহ পাক বলছে না তোমার সাথে কসাই জান্নাতে যাবে আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ পাক তাহলে সেই কসাইটার বাড়ি কোথায় আমার একটু বলে দিন কসাই কি এমন কাজ করে আমি গিয়ে দেখব কসাই কি আমল করে তার জন্য আপনি আমার সাথে জান্নাতে দেবেন আল্লাহ পাক কসাইয়ের ঠিকানা দিয়ে দিলেন মুসা চলেছেন কসাইয়ের দিকে কবি কি বল শুনুন ও একটু পেশা চাপা প্রচুর মুসা ছোটে পথরে কোথায় কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই মুসা ছোটে পথরে কোথায় কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে অবশেষে কর্ম শেষে ছুটল কসাই ঘরে মায়ের দুয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দুয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার আল্লাহ নবী মুসা দেখলেন কসাই গোস্ত কাটছে গোস্ত কাটতে কাটতে এক টুকরো গোস্ত নিয়ে যখন গোস্ত কাটা শেষ হলো বাড়ির দিকে রওনা দিলেন আল্লাহ নবী মুসা পেছন পেছন ছুটতে লাগলেন পিছনে গিয়ে দেখে কসাই নিজে হাতে রান্না করে নিজের মাকে খাইয়ে দিচ্ছে জোরে হোক না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ মুসা নবী এই ঘটনা দেখছে বলছে এমন একটা বৃদ্ধা মহিলার গালে খাইয়ে দিচ্ছে কসাই আর কসাইয়ের কানে কানে সেই বৃদ্ধা মহিলাটা যেন হাত তুলে কি একটা দোয়া করলো মুসা নবী অবাক হয়ে গেল কসাইকে ডাকলেন কসাই ওই বৃদ্ধা মহিলাটা তোমার কানে কানে একটা দোয়া করলো কি দোয়া করলো একটু আমার সাথে বলবে কবি কি বল শুনুন ভালোবেসে বাড়ি এসেছে কসাই রান্না করে নিজাতে মাকে খাওয়ায় রান্না করে নিজাতে মাকে খাওয়ায় ভালোবেসে বাড়ি এসেছে কসাই রান্না করে নিজাতে মাকে খাওয়ায় রান্না করে যাতে মাকে খাওয়ার মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয় মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয় এই জামানার মুসার সাথে তোরে যেন জান্নাত দেয় মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার আল্লাহ নবী
জিজ্ঞাসা করলেন, কসাই বললেন, হুজুর ওটা আর কেউ নাই, ওটা আমার বৃদ্ধা রমণী, ওটা আমার আম্মাজান ছিল, আমার আম্মাজান গালে তুলে খেতে পারে না, তাই আমি দোকান থেকে বাড়ি এসে রান্না করে আমার নিজের হাতে মাকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার মা বলছিল, আল্লাহ পাক যে সন্তান নিজে না খেয়ে আমার গালে আগে ভাত খাইয়ে দেয়, আল্লাহ পাক এই জামানার নবী মুসার সাথে তাকে জান্নাত দিয়ে। জোরে হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বললেন, কসাই আমি সেই এই জামানার নবী মুসা, আমি দেখতে এসেছিলাম, আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে হোক না সুবহানাল্লাহ। তাহলে মাকে ভালোবাসতে হবে। মায়ের দোয়ার জন্য কতটা মায়ের দোয়ার নিয়ামত একটু বুঝেছেন? শেষ সন্দেহ প্রিয় কবি কি বলছে শুনুন। মায়ের দোয়ায় কসাই জান্নাতি, শুধু নয় মুসা হয় তার সাথে, শুধু নয় মুসা হয় তার সাথে। মায়ের দোয়ায় কসাই জান্নাতি, শুধু নয় মুসা হয় তার সাথে, শুধু নয় মুসা হয় তার সাথে। মাকে দুঃখ দিও না, খোদার আরো শখে না, মাকে দুঃখ দিও না, খোদার আরো শখে না। কবি মান্নান জাপতে ধরো মায়ের কদম খানা, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া, শুনতে হবে মায়ের দোয়ায় এক কসাই জান্নাতি হলো, আবার জান্নাতের সাথী পেয়ে গেল হযরতে মুসা নবী। জোরে হোক না সুবহানাল্লাহ।